নমস্কার সবাইকে। আজ আমরা জানবো এসবিআই এর পিন জেনারেট কীভাবে করতে হয়। তার জন্য প্রথমে আমরা এসএমএস এর মাধ্যমে পিনটা জেনারেট করব। তো সর্বপ্রথমে আমরা ক্যাপিটাল লেটারে PIN লেখার পর স্পেস দিয়ে 4 ডিজিট যে ডেবিট কার্ডের শেষ সংখ্যাটা আছে সেটি আমরা এন্টার করব এবং কথার অর্থ হচ্ছে লাস্ট 4 ডিজিট অফ অ্যাকাউন্ট নাম্বার। তাহলে চলুন আমরা একবার ট্রাই করবো। তার আগে আপনারা জেনে রাখুন 4 ডিজিট অফ ডেবিট কার্ড নাম্বার লাস্টে আর অ্যাকাউন্টের যেটা 4টে ডিজিট থাকবে শেষের দিকে সেটা কিন্তু প্রয়োজন। সেটা করার পরে আমরা সেন্ড করবো 567676 নাম্বারে। তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তাহলে এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। এসে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এসএমএস চলে এসেছি। এসএমএসে এখানে টাইপ করছি 567676 নাম্বার। টাইপ করার পর এখানে দেখুন অলরেডি আমি একটি এসএমএস পাঠিয়েছিলাম। PIN লেখার পর যেটি 4টি সংখ্যা আছে ডেবিট কার্ডের লাস্টের সেটা দিয়েছিলাম। ওর অ্যাকাউন্টের 4টি নাম্বার শেষের দিকে যেটা ছিল সেটা দিয়েছিলাম। দেওয়ার পর এই এসএমএসটি আমার এসেছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফরওয়ার্ড টু ব্যাঙ্ক, ইউ উইল বি শর্টলি রিসিভ দ্য রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। দেখুন PIN লেখার পর স্পেস দিলেন। সাপোজ আমি কিছু একটা নাম্বার এখানে দিচ্ছি 5432, এই একটা নাম্বার দিলে এটি হচ্ছে ডেবিট কার্ডের লাস্টের 4টি এবং অ্যাকাউন্টের 4টি আমি দিচ্ছি 2345। এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। সেন্ড করে দিলাম। সেন্ড করার সাথে সাথে একটি আমার মোবাইলে এসএমএস আসবে। সেই এসএমএসটিতে এটিএমে কার্ডটা প্রবেশ করানোর সাথে সাথে আমাদের এখানে কিছুগুলো অপশান শো হবে। অপশান শো হচ্ছে সেটা দেখছি আমরা ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিকের মধ্যে যে কোনো একটা চুজ করবো। আমরা ইন্টারন্যাশনাল চুজ করলাম। চুজ করার পর প্লিজ ওয়েটের একটা নোটিফিকেশান শো হচ্ছে। যেহেতু আমাদের ক্যাশ দরকার ছিল না সেই হিসাবে আমরা ইয়েস করে কন্টিনিউ করে এগিয়ে গেলাম। আমাদের পিন চেঞ্জের ব্যাপারটা ছিল, আমরা ইয়েস করলাম। কিন্তু ট্রানজ্যাকশান ইজ বিন প্রসেস দেখাচ্ছিল। দেখার সাথে সাথে একটি দেখা যাক কি মেসেজ শো হয়। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ। দেওয়ার পর ব্যাঙ্কিং আমার সিলেক্ট যে ট্রানজ্যাকশান ব্যাপার ছিল সেই হিসেবে ব্যাঙ্কিং থেকে আমরা এখানে পিন চেঞ্জের একটা অপশানটা পাবো। তারপরে দেখা যাচ্ছে সোজা আমরা এখানে কিছু একটা নাম্বার 25 25 30 কিছু একটা নাম্বারে প্রেস করলাম, দিয়ে ইয়েস। এবার আমরা যেটা কারেন্ট যেটা পিনটা ছিল, যেটা আমাদের এসএমএস এর মাধ্যমে যে পিনটা ছিল সেটা আমরা এখানে ইনপুট করলাম। 4 সংখ্যার পিনটি দেওয়ার পর আমাদের নিউ পিন যেটা আমরা পিন রাখতে চাই সেই পিনটা সহজভাবে দিয়ে দেবো একবার। তাহলে আমরা 4টা সংখ্যা নিজের মনের মতো করে আপনারা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। তারপরে এন্টার নিউ পিন আরেকবার আমাকে এন্টার করতে হবে পিনটা, সেটা করলাম। করার পর সাথে সাথে আমার এখানে ইউর ট্রানজ্যাকশান ইজ বিন প্রসেস দেখাচ্ছে আর এরপর আমার মেসেজ আসবে সাকসেসফুল বলে। এবার আমি পিনটা ব্যবহার করতে পারবো পরবর্তীকালে। দেখুন ট্রানজ্যাকশান কমপ্লিট বলে মেসেজ এসছে। তাহলে ধন্যবাদ সকলকে, সবাই ভালো